রাষ্ট্রপতির পদত্যাগ কিংবা নতুন রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে আলোচনার মধ্যে অনেকের মনেই প্রশ্ন জেগেছে, রাষ্ট্রপতি হিসেবে একজন মানুষ বেতন কত পান এবং কি কি সুবিধা পান। দেশের সংবিধান ও দ্য প্রেসিডেন্টস অ্যাক্টে আছে এর বিস্তারিত। দ্য প্রেসিডেন্ট অ্যাক্ট অনুযায়ী রাষ্ট্রপতির মাসিক বেতন 1,20,000 টাকা। এই টাকা আয়কর মুক্ত। আগে এই বেতন ছিল 61,200 টাকা। সর্বশেষ 2016 সালে তা বাড়ানো হয়। এছাড়া রাষ্ট্রপতি আপ্যায়নের জন্য পান আলাদা ভাতা। সরকারি বাসভবন ও এর রক্ষণাবেক্ষণ খরচ, পরিবহন সুবিধাও বহন করে সরকার। রাষ্ট্রপতি সরকারি সফরে বিদেশে গেলে সরকার নির্ধারিত ভাতা পান। তার স্বেচ্ছাধীন তহবিলের বার্ষিক বরাদ্দ থাকে 2 কোটি টাকা। রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যরা দেশের যে কোনো হাসপাতালে পান বিনামূল্যে চিকিৎসা সেবা। নতুন সোফা সোয়ান ফোম, সোয়ান গ্রুপের একটি পণ্য। প্রয়োজনে চিকিৎসকদের পরামর্শে বিদেশে চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ও সরকার বহন করে। এছাড়া বিমানে ভ্রমণের জন্য বছরে 27 লাখ টাকার বীমা সুবিধা রয়েছে, যা 2016 সালের আগে ছিল 15 লাখ টাকা। আইন অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগ কিংবা অবসরের পর রয়েছে অবসর ভাতা, এককালীন ও অন্যান্য সুবিধা। এই আইনের তথ্য বলছে, কোনো ব্যক্তি রাষ্ট্রপতি পদে কমপক্ষে 6 মাস দায়িত্ব পালন শেষে পদত্যাগ করলে অথবা মেয়াদ শেষ হলে মৃত্যুর আগ পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে সর্বশেষ যে মাসিক বেতন পেতেন তার 75% হারে মাসিক অবসর ভাতা পাবেন। এই হিসাবে পদত্যাগের পর মোহাম্মদ শাহাবুদ্দিন মাসে 90,000 টাকা অবসর ভাতা পাবেন। তিনি মারা গেলে তার বিধবা স্ত্রী প্রাপ্য অবসর ভাতার 2/3 হারে আমৃত্যু মাসিক ভাতা পাবেন। রাষ্ট্রপতি চাইলে অবসর ভাতার পরিবর্তে এককালীন অর্থ গ্রহণ করারও সুযোগ আছে। এছাড়া আইন অনুযায়ী তিনি একজন ব্যক্তিগত সহকারী ও একজন অ্যাটেন্ডেন্ট পাবেন দাপ্তরিক ব্যয়ও, যার মোট বাৎসরিক পরিমাণ সময়ে সময়ে সরকার নির্ধারণ করবে। একজন মন্ত্রীর প্রাপ্য চিকিৎসা সুবিধার সমপরিমাণ চিকিৎসা সুবিধাও পাবেন তিনি। এছাড়া সরকারি অনুষ্ঠানে যোগদানের জন্য বিনামূল্যে সরকারি যানবাহনের ব্যবহার, আবাসস্থলে একটি টেলিফোন সংযোগ, যা সরকার সময়ে সময়ে নির্ধারিত সীমা পর্যন্ত এর বিল পরিশোধ থেকে অব্যাহতি দেবে। সাবেক রাষ্ট্রপতি হিসেবে একটি কূটনৈতিক পাসপোর্টও পাবেন তিনি। দেশের ভেতর ভ্রমণকালে পাবেন সরকারি সার্কিট হাউস বা রেস্ট হাউসে বিনা ভাড়ায় অবস্থানের সুবিধা। জওয়াদ আহমদ, NPB।